কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো এখন ঘড়িতে রাত্রি 9:30, মানে গতকাল রবিবার দিন রাত্রি 9:30 বাজছে এখন। আর এইগুলো বানিয়েছি আজকে না, মানে রবিবার দিন আমি বানিয়েছিলাম এই দুটো, একটা হচ্ছে সবুজ রঙের যে চুড়িদারটা দেখলে, আর এই সাদাটা। এটা একটা কাস্টমারের। তো দেখো, এটা স্কার্ট বানিয়েছি, পিছনে দিয়েছি এলাস্টিক আর সামনে এটা কিন্তু বেল্ট আছে। আর এটা হচ্ছে একদম লং একটা, মানে মানে কি বলবো, কামিজ লং একদম পুরো, আর ফুল স্লিভ। এর আগে দেখেছো আমার জন্য বানিয়েছিলাম সেম একই রকম। তো দেখো, ঘর দুয়ার পরিষ্কার। তোমরা অনেকেই বলো না, দিদি ভাই এত কাজ করো কিভাবে? তো দেখো, রাত থেকেই আমার শুরু হয় কাজের। তো আমাদের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয়। তো দেখো, এখানে ঘর দুয়ারও সব পরিষ্কার পরিচ্ছন্ন দেখছো, আর রান্নাঘরে দেখছো সমস্ত বাসন কুসন ধুয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু কিন্তু একদম রাত্রে কমপ্লিট করে রাখি। সকালে উঠে স্নান টান করে তারপরে সংসারে কিছু কাজ করে কাজে বসে পড়ি। তো দেখতে পাচ্ছ ঘর দুয়ার চারিদিকটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ রাত্রে সমস্ত করে রাখি। তো এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলায় এখন 8:30, 8:30, 9:45 মধ্যে কিন্তু আমাদের স্নান হয়ে যায়। তো দেখো, স্নান হয়ে গেছে আর মামনিও খাওয়া দাওয়া করছে। মানে মামনি স্নান পুজো করতে করতে আমি রান্নাঘরে ঢুকে পড়ি, যতটুকু আমার দ্বারা সম্ভব সেইটুকু কিন্তু করে নিই। তো তারপরে মামনি যখন রান্নাঘরে ঢুকে তারপর তখন আমি কাজে বসি। তো দেখো, এখানে আমি প্রেসারে রান্না বান্নার মানে কিছু কিছু জিনিস যেমন করে দিই রান্নাবান্না। ধরো এখানে একটা কচুর শাক রান্না হচ্ছে, তাই আমি এটা প্রেসারে দিয়ে দিচ্ছি, নাহলে সেদ্ধ হয় না ভালোভাবে। তো এইসব ছোটোখাটো কাজগুলো রান্নাঘরে টুকিটাকি জিনিসগুলো আমি করে রাখি যতক্ষণ না মামনির হচ্ছে। তো আমাদের রান্নাবান্না কিন্তু খুব, মানে কি বলবো, মামনি করে আর আমি এইসব করে না 10টা 10:30টার মধ্যে খাওয়া দাওয়া আমাদের, মানে জল খাবার যেটা, সেটা কিন্তু হয়ে যায়, তারপরেই বসি কাজে। তো তোমরা আজকে তোমাদেরকে দেখাবো কি আমি সংসারে কাজ করেও রাত, মানে তোমার ওই আজকে 6টা 6:30টার মধ্যে, 6টাও বাজবে না, মানে 4টে 4:30টার মধ্যে কিন্তু আমার 4টে কামিজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চলো, আমাদের এদিকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলে এসেছি এখন মেশিনের কাছে। তো মেশিনে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো, দিদি তেল দিতে হয় কিভাবে? তো দেখো, এখানে 3টে জায়গা দিয়ে আছে, তীর চিহ্ন করে দেওয়া আছে, মানে 3 জায়গায় আমাদের এখানে তেল দিতে হয়। তো এখানে আমি তেলটা দিয়ে নিচ্ছি আর মেশিনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, মানে মুছে নিয়ে। তারপরে যেহেতু রাত্রে কাজ করা হয়, তো রাত্রে আর মোছা হয় না, তো সব দেখো এখানেও আমি তেল দিয়ে দিই। তো চলো, এবার দিদি যেগুলো কাজ দিয়েছিলো তোমাদেরকে তো দেখিয়েছিলাম কি 22 পিস চুড়িদার দিয়েছে। তো আজকে আমি কাটবো 4টে। তো 4টে কাটিং করেই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কি 4টে আমি কীভাবে সেলাই করছি আর কতক্ষণ সময় লাগে। তো এক একটা কামিজ সেলাই করতে কাটিং যদি হয়ে থাকে, তো মানে করা থাকে, যদি কাটিং করে নিই তারপরে যদি সেলাই করি, তাহলে 1 ঘন্টার বেশি কিন্তু সময় লাগে না। কারণ কামিজ আমি কতটা সহজভাবে করি তোমাদের কাছকে দেখাবো। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং হাতের স্পিড কী করে বাড়াবে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। তো চলো, এটা হচ্ছে দেখো একটা চুড়িদারের পিস। তো চুড়িদারের পিস অনেক সময় কি হয়, একটা একই রকম থাকে, পিসটা খুলে মনে হচ্ছে না কোথা থেকে কোনটা কাটবো। তো আমারও প্রথমে মনে হচ্ছিলো কি এটা আবার কীরকম ধরনের পিস, দেখো কোথা থেকে বুঝতে পারছি না। তারপর মনে হলো না, এটা হচ্ছে আমাদের সামনের পয়েন্ট, দেখতে পাচ্ছ যেটা একটা করে ফুল দেওয়া আছে, তো এটা হচ্ছে আমাদের সামনে থাকবে, মানে আমাদের ফ্রন্ট পার্টটা। আর এই দিকে দেখো ডিজাইন করা আছে, মানে এটাতে দুটো হাতা বেরোবে, একটা এই সাইড থেকে হাতা বেরোবে আর একটা এই সাইড থেকে হাতা বেরোবে, দেখতেই পাচ্ছ। তো এইগুলো কিন্তু পিস কাটার সময় কিন্তু এগুলো ভালোভাবে দেখে নিতে হবে। এগুলো কিন্তু কটনের যে সিটগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু 3 পিসগুলোতে এগুলো কিন্তু থাকে এরকম ধরনের। তো একটু মাথায় খেলিয়ে নেবে, তারপরে কিন্তু পিসটা কাটবে, যেখান থেকে কাটবে না। তো চলো, এবার আমরা চুড়িদারটা কাটিং করব, কীভাবে কাটিং করছি সেটা দেখে নাও। তো এখানে আমাকে দিদি মাপ দিয়েছে, তো মাপগুলো দেখে আমি কিন্তু এখানে কাটিং করছি। তো আমরা কি করব, প্রথমে আমরা লম্বার মাপটা নিয়ে নেব, যেমনটা আমরা করে থাকি। তো এখানে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি আর তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, যাই লম্বা হবে তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা নেব। মানে যদি আমার 36 হয় তাহলে 38 নেব, ঠিক আছে। তারপরে আমরা নিচ্ছি পুটের মাপ। তো যেহেতু এখানে পিঠটা আমাদের একদমই ঢাকা হবে, মানে 5 ইঞ্চি এরকম হবে, তো আমি এখানে দেখো 7.5 ইঞ্চি, মানে আমাদের পুট ছিল 15 ইঞ্চি, তো এখানে আমি 7 ইঞ্চি নিলাম। আর পুট যা ছিল তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে আমরা মোহরার মাপ নিলাম। আর মোহরা যেখান থেকে শেষ হবে সেখান থেকে আমরা ছাতির মাপ নিচ্ছি। ছাতি যাই হবে তাকে 4 ভাগ করে নিয়ে 1/2 ইঞ্চি যোগ করে সেটা ফিটিংসের মাপ দেবে, তারপরে 2 ইঞ্চি এক্সট্রা নেবে। আর এখানে দেখো শেষ তো, আর কোমরের যে মাপটা দিলাম, মানে ফাড়ার যে দূরত্বটা, সেটা 6.5 আর 13তে দিলাম। আর দেখো, যেটা আমাদের মানে ছাতির মাপ ছিল তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নিলাম শেষতোর মাপে। আর কোমরের মাপে ছাতিতে যা ছিল কোমরে সেটাই দিলাম। কেন কি বলো তো, আমরা এখানে ফিটিংস যখন দেবো তখন ঠিকঠাক করে নেব, এটাতে আমাদের ফিটিংসের মাপ দেওয়ার দরকার নেই। তো এইভাবে কাটিং করলে কি বলো তো, তাড়াতাড়ি হয়, অতটা মাপের প্রয়োজন হয় না। তো এখানে আমি আরমোলের শেপটা দিয়ে দিলাম, আর এখানে গলার যে ডিজাইনটা হবে সেটাও কিন্তু দিয়ে নিলাম।
তাহলে বুঝতে পারছো কতটা সহজে আমরা কিন্তু ড্রয়িংটা করে নিলাম। এভাবে ড্রয়িং করবে তো কোনো অসুবিধা হবে না তোমাদের ফিটিংস দেওয়ার সময়। কিন্তু আমরা এই যে কম বেশি থাকছে একদম পারফেক্ট মাপ নিয়ে করতে হবে, সেটা করা দরকার নেই। যখন আমরা ফিটিংস দেবো তখন কিন্তু ঠিকঠাক করে নেব। তাতে করে এক্সট্রা যদি আমাদের কাপড় এক্সট্রা কেটে ফেলতে হয় সেটা কোনো অসুবিধা নেই। তোমরা এইভাবে করে দেখবে, অনেকটাই কিন্তু তোমাদের হেল্প হবে এবং কাজটা তাড়াতাড়ি হবে। তো দেখো এখানে দেখো হাতার জন্য কাপড়টা বাদ রেখে দিলাম সাইডে। এবার যেটা বাড়তি থাকলো সেটাতে আমরা পিছন পাটটাও কাট করে নেব। তো পিছন পাটটা আমরা কি করব, সামনে যে পাটটা কাট করলাম সেটাকে এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে কিন্তু আমরা কি করব, পিছন পাটটা কাট করে নেব। তো যারা খুব হেলদি হয় তাদের কিন্তু 3 পিস কাটিং করলে একটু সমস্যা হয়, বুঝতে পারছো তো, মানে সাইডে কাপড় জয়েন করতে হয়। দেখতেই পাচ্ছ কি কাপড় কিন্তু খুবই কম আছে। আর এখান থেকে যেগুলো সাইড থেকে এক্সট্রা যেগুলো বেরোচ্ছে সেগুলো থেকে আমরা কি করব, দড়িটা বানিয়ে নেব। এখানে অবশ্য দড়ি হবে না, তো এই সাইড থেকে যেটা বাঁচলো সেটাই এক্সট্রা কাপড়। তাছাড়া কিন্তু এখানে খুব কমই কাপড় বাঁচে। তো এখান থেকে আমাদের হাতাটা কাটিং করতে হবে। তো হাতাটা কাটিং করলে দেখো সাইডে কিন্তু আমাদের চওড়াটা খুবই কম, মানে কাপড় তো বেশি নেই। তো এটা আমি কিভাবে করব সেটা দেখো। তো এখানে আমার হাতের লম্বা আছে 17 ইঞ্চি। তো আমি নিলাম 1 ইঞ্চি এক্সট্রা, 1 ইঞ্চি না 1.5 ইঞ্চি মতন এক্সট্রা নিয়েছি। আর এখান থেকে দেখো কোণ থেকে আমরা ফিটিংসের যে লাইন কামিজে সেই পর্যন্ত দূরত্বটা নিলাম, তো 7 এলো। তো 7 থেকে আমরা নিচে 4 ইঞ্চি ডাউন করলাম। 4 ইঞ্চি ডাউন করে নিয়ে 4 ইঞ্চি আমরা ডাউন করলাম। তারপরে কি করলাম, 2 ইঞ্চি এক্সট্রা যেটা আছে সেটা কিন্তু আমাদের কাপড়ে কম পড়ছে। এদিকে মোহরির মাপ নিলাম, মোহরিতেও কিন্তু আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। তো দেখো আমাদের সাইডে এই কোণে কিন্তু আমাদের কাপড় জয়েন করতে হবে। তো সেম একই রকমভাবে দেখো অপর পাটটাও আমরা কাট করে নেব এইভাবে বসিয়ে। তো এরকমভাবে কিন্তু আমাদের কি করতে হয়, সাইডে কিন্তু কাপড় এক্সট্রা যোগ করতে হয়। তোমরা যখনই কামিজ করো, ব্লাউজ করো, এগুলো কিন্তু আমাদেরকে করতেই হয়। তো এইভাবে কাটিং তোমাদেরকে দেখানোর কারণই হচ্ছে কি তোমরাও নিশ্চয়ই এরকম প্রবলেমে পড়ো, তার জন্য তোমাদেরকে এই ছোটো ছোটো বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কাজ করতে সুবিধা হয়। তো দেখো এখানে আমার 4টে টুকরো কিন্তু লাগবে, যেহেতু কোণে আমাদের কাপড় কম পড়ছে তার জন্য আমরা কি করব, 4টে টুকরো আমরা এক সাইড থেকে কাপড় বের করে নেব। তো এইভাবে প্রথমে ভাঁজ করে দেখো রেখে দেবো। রেখে দিয়ে আমরা তার উপর থেকে আমরা ড্রয়িংটা করে নেব। তো 2 ইঞ্চি এক্সট্রা আমার যেটা ছিল সেটা কম পড়ছিল, তো আমি দেখো এইভাবে নিয়ে নিলাম। এবার এটাকে এইভাবে কাট করে নেব। তাহলে এই কোণে যখন আমরা জয়েন করব তাহলে কিন্তু আমাদের যে কম হচ্ছিল সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তো এখানে আমি তালপাটটা কাট করলাম না, যখন সেলাই করব তখন কিন্তু তালপাটটা কাট করব। এবার দেখো এটাকে, এবার লাইলিনটাকে দেখো, লাইলিনটার অবস্থাটা দেখেছো। এটা তোমরা যদি আয়রন করে করো তো খুব ভালো হয়, কিন্তু আমি এখানে আয়রন করে করছি না, কোনো অসুবিধা নেই, আমি আয়রন করে করি না। তো এটাকে আমি এই দেখো 4 ভাঁজ করে নিলাম। এবার কি করব, যে এই কাপড়টা আমরা কাটলাম কামিজটা সেটাকে আমরা এইভাবে বসিয়ে নেব। আর দেখো নিচের দিকে কিন্তু আমরা কি করলাম, 5 থেকে 6 ইঞ্চি কাপড় কম নিলাম। দিয়ে ওপর থেকে যেটা আমাদের লাইনিং বেরোবে সেখান থেকে আমরা কিন্তু কোমরপটি নয়, আমাদের গলাপটিটা কেটে নেব। তো দেখো আমি কিভাবে আমি পুরোটাই দিয়েছি যাতে তোমাদের কামিজ কাটতে সুবিধা হয় এবং তোমরা এইভাবে শিখতে পারো। আমি কিভাবে করি সেটাই তোমাদের শেখাচ্ছি, ঠিক আছে। এখানে আমি না কোনো প্রফেশনাল নিয়ম না কোনো বেসিক নিয়ম কোনো কিছুই শেখাচ্ছি না, যেটা আমি জানি, আমি যেরকমভাবে কাটিং করি সেটাই। তো এখানে দেখো কাপড় যদি আমাদের নিচের দিকে একটু কম পড়ে সেখানে কিন্তু লাইনিং তোমরা জয়েন্ট করতে পারো। তো এখানে দেখো আমরা গলার যে শেপটা আছে সেটাকে আমরা কাট করে নেব। কাটিং যখন করি তখন সমস্ত কিছু কাটিং করে নিই একদম গলাপটি সমেত, তাহলে কাজ করতে বসে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না। না হলে একবার কাটিং করবো একবার গলাপটি কাটবো এরকম কিন্তু সমস্যা হয়। তো দেখো ওই দুটো টুকরো কিন্তু রেখে দিলাম আমাদের গলাপটি কাটার জন্য। তো এইভাবে আমরা পিছন পাটটাও কিন্তু ড্র করে নেব। তো পিছন পাটে আমাদের দেখো সামনের পাটে যেটা ছিল সেটাকে আমরা গলার চওড়াটা নিয়ে নিলাম। তো এখানে আমার 5 ইঞ্চি মতন গলার লেন্থ আছে, মানে পিঠের যে লেন্থটা, তো ছোট আছে, তো এটা আমরা কাট করে নিলাম। তো দেখো আমার দুটো চুড়িদার মানে সামনে পিছনের পাট কাটা হয়ে গেল। এবার কি করব, আমাদের দেখো লাইলিন যেটা এক্সট্রা আছে সেটাতে আমরা কি করছি, গলাপটিটা কেটে নেব। তো ওখানে 2 ভাঁজ করে নিলাম। তো গলাপটিটা দেখো এটা পিছনের পাটটা এইভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে কি করব আমরা দেখো 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো সাইডে, তারপরে এইভাবে কাট করে নেব। গলাপটিটা চওড়া করে দিলে দেখতে ভালো লাগে, তোমরা চাইলে আরও সরু করেও দিতে পারো। তো দেখো আমাদের এখানে কিন্তু গলাপটিটা রেডি, তো কত সুন্দর হয়ে গেছে। তো এটাও কেটে নিলাম। এবার কি করব, আমরা সামনেরটাও কেটে নেব। তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। তোমরা অনেকেই বলো দিদি লাইলিন কাটা দেখাচ্ছ না, পুরোটাই দেখাও না, কোনো তুমি কেন দেখাচ্ছ না। তো আজকে আমি তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি কামিজের সমস্তটাই, যাতে তোমাদের কাজ করতে কোনো সমস্যা না হয়। তো এইভাবে কাজ করলে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করতে পারবে এবং পুরো সেলাইটাও দেখাবো, তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আশা করি ভিডিওটা তোমাদের আজকে খুব ভালো লাগবে। আর এমনি ধরনের তোমরা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের এইভাবে ভিডিও
দেবো। তো দেখো আমাদের একটা কাট হয়ে গেল। তো এইরকমভাবে কিন্তু আমি চারটে দেখো কামিজ কাটিং করে নিলাম। এইভাবে কিন্তু চারটে কামিজ কাটিং করে নিলাম। আর এখন ঘড়িতে কটা বাজে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন দেখো বাজে 11:45। আমি কখন বসেছিলাম 10টাতে। তো আমার দেখো 1 ঘন্টার মধ্যে 4টা কিন্তু কামিজ কাটিং করে নিয়েছি। এবার কি করব দেখো, এবার সেলাই করব। তো মেশিনে চলে এসেছি। তো আমরা দেখো এখানে আমি তুত কালারেরটা আগে করছি, মানে পিত্তি কালারে যেটা সেটা আগে করছি। তো এখানে আমরা কি করব, যেখানে আমাদের এটা হচ্ছে পিঠে একটু ওই গোল, এটাকে হাড়ি গলা বলে আমাদের এখানে। তো সেই গলাটা কাটিং করা আছে। তো এখানে আমরা পটিটা কেটে নিয়েছি। তো পটিটা আমরা প্রথমে কি করব, সাইড থেকে এভাবে ভাঁজ করে নেব, ভাঁজ করে 1/2 ইঞ্চি ভাঁজ করে এইভাবে সেলাই করে নেব। তো দেখো আমরা সামনেরটাও ভাঁজ করে সেলাই করে নিয়েছি, পিছনটাও করে নিয়েছি। এবার দেখো আমরা কি করব, এখানে দেখো আমরা লাইলিনটাকে, তো এখানে দেখো আমরা কি করলাম, এখানে দেখো আমাদের লাইলিনটা প্রথমে রেখেছি, তার উপরে রেখেছি আমাদের চুড়িদারের পিসটা। তারপরে দেখো আমরা লাইলিনটা রাখছি, যেমনটা রাখছি সেরকম ঠিক সেরকমভাবে একদম সমানভাবে রাখবো। আর এখানে 1/2 ইঞ্চি ধরে সেলাই করে দেবো। আর এইভাবে ছোটো ছোটো কাট দিয়ে দেবো। অবশ্যই এই কাটটা কিন্তু দিতে ভুলবে না। তো আমি কাটটাও দিয়ে নিয়েছি। এবার কি করবে, এইভাবে ধরে চাপ সেলাইটা দেবো, একদম আমরা লাইলিনের ওপরে চাপ সেলাইটা দেবো। তো দেখো চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। এবার দেখো তোমরা এভাবে যদি সেলাই করো তাহলে গলাপটি সুন্দরভাবে বসে যাবে। দেখো আমাদের গলাপটি কতটা সুন্দরভাবে বসেছে। যে কোনো ডিজাইন করতে গেলে তোমরা এইভাবে পটি কেটে করবে তো খুব সুন্দর হবে। তো এইভাবে কিন্তু সেম একই রকমভাবে আমরা পিছন পাটটাও করে নিয়েছি। পিছন পাটে দেখো আমি দড়ি অ্যাটাচ করেছি, এটা আন্ডারগ্রাউন্ড দড়ি। তোমরা চাইলে, আমি শর্ট ভিডিও আছে সেটা তোমরা দেখে নিতে পারো কীভাবে আমি আন্ডারগ্রাউন্ড দড়িটা লাগিয়েছি, ঠিক আছে। তো চলো এবার আমরা লাগাবো কি শোল্ডার জয়েন্ট। এর আগে আমি তোমাদেরকে বহুতবার দেখিয়েছি শোল্ডার জয়েন্টটা কীভাবে করতে হবে। তো এবারও আমি অত ডিটেলসে দেখাচ্ছি না। তো শোল্ডারটা জয়েন্ট করে নেবো, তারপরে হাতা লাগাবো। তো দেখো শোল্ডারটা আমরা জয়েন্ট করে নিচ্ছি। তো এখানে দেখো হাতার যে তালপাটটা আছে সেটাকে কাট করে নিচ্ছি। এটা আমি বললাম পরে থেকে তালপাটটা কাটিং করি। তো আমি তালপাটটা যখন সেলাই করি তখনই কাটিং করি। তো হাতা কাটিংও তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার হাতার মোহরিটা আগে সেলাই করে নিয়েছি। তারপরে দেখো মাঝখান থেকে আমাদের যেখানে শোল্ডার জয়েন্ট হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা মাঝ বরাবরও আমরা হাতাতেও একটা কাট দিয়েছি, আর শোল্ডার থেকে আমরা কিন্তু সেলাই করে নিচ্ছি। তাহলে মাঝখান থেকে সেলাই করলে খুব ভালো হয়। তোমাদের দেখবে ছোটো বড়োটা হলে মানে কোনো সমস্যা হবে না, ছোটো বড়ো হবে না। তো এইভাবে সেম একই রকমভাবে কি করব, আমরা অপর হাতটাও লাগিয়ে নেব। এবার ফিটিংস লাইনটা দিয়ে দিয়েছি, ফিটিংস লাইনের ওপরে আমরা জাস্ট সেলাই করে নেব। যেমনভাবে ফিটিংস লাইনটা দিয়েছি তোমরা চাইলে ফিটিংসের ভিডিও কিন্তু আমি এর আগেও দিয়েছি। তো এখানে পরপর দুটো আমি সেলাই দিয়েছি, দেখো একটা যদি অসুবিধা হয় তো খুলে নিতে পারবে, তার জন্য আমরা দুটো সেলাই কিন্তু এখানে দিয়েছি। এবার দেখো সাইডে যে এক্সট্রা কাপড় আছে, যেহেতু তোমাদের বলেছিলাম কি আমি কোনো মাপ নিইনি, আমাদের যে ফাড়ার যে মাপটা সেটাও নিইনি এবং শেষতোর মাপটা সেটাও নিইনি। তো শেষে আমি কিন্তু সেটাকে কাট করেছি, কাট করে সমান করে নিয়েছি। এক্সট্রা যতটুকু ইচ্ছে তোমাদের কাপড় রাখতে পারো, আর বাকিটা তোমরা কেটে ফেলে দিতে পারো। তো এবার আমরা কি করব, আমাদের যেই ফাড়াটা আছে সেটাকে সেলাই করে নেব। ফাড়া সেলাইয়ের ভিডিও এর আগে অনেক দেওয়া আছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যদি তোমাদের বলো গিয়ে আবার দেখাতে তো আবার দেখিয়ে দেবো। তো দেখো আমাদের চুড়িদারটা কিন্তু পুরো কমপ্লিট। আর এখন কটা বাজে তোমাদেরকে আবারও দেখাবো, ঘড়িতে কটা বাজছে। তো দেখো আমার কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো ঘড়িতে বাজে 12টা, এখন বাজে দুপুর কটা। তো দেখো এখন ঘড়িতে বাজে 2:45। এখানে দেখো আমার মেশিনে লাগানো আছে একটা কামিজ। তো এখানে প্রায় হয়ে গেছে, হাতাটা লাগাতে হবে, হাতাটাই লাগাচ্ছিলাম, ঠিক আছে, হাতা লাগাচ্ছিলাম। তো এটা প্রায় হয়ে যাবে, আর 10 মিনিটের মধ্যে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। হাতা লাগিয়ে ফিটিংস দিলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। আর করেছি দেখো এটাও আমার হয়ে গেছে। তোমরা দেখতে পেলে সকালবেলাতে আমি কাটিং করছিলাম 10টার মধ্যে, কাটিং হয়ে গেছিলো 10:30টার মধ্যে। তো এখানে দেখো এটা হয়ে গেছে, আর এটা তো তোমরা আগে দেখলে। তো এটাও আমার হয়ে গেছে, দুটো হয়ে গেছে। আর ওইটাও হয়ে যাবে খানিকক্ষণের মধ্যে, আর এটা বাকি থাকবে। তো এটাও আমি করে নেব এখন। তো এখন বাজে দেখতে পেলে 2:45। তো এখানে 4টে 4:30টার মধ্যে কিন্তু আমার 4টে কামিজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর যেটা দিদির আমি কাজ করি 4টে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 4টে কিন্তু আমার কমপ্লিট প্রায় হয়ে যাবে। আর তোমাদেরকে দেখাতে পারছি না কারণ আজকে তো হচ্ছে সোমবার। তো আজকে সোমবার, আজকে তোমাকে মানে তোমাদের ভিডিওটা আপলোড দেবো। আজকে তো আমি কোনো ভিডিও মানে তোমরা আগে যেটা শেখানোর ভিডিও দিই সেটা তো আজকে করা হয়নি। তো আজকে আমি এই ভিডিওটাই দিচ্ছি। তো আজকে কি বলো তো,
আজকে যে সোমবার, তো সোমবার আমি দেখলে 10টা 10:30টার মধ্যে প্রায় কাজ কমপ্লিট করে নিই। আর সংসারের কাজগুলো তোমাদের দেখালাম না, কারণ সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না একটা ভিডিওর মধ্যে, ঠিক আছে। সংসারের কাজ তো এর মধ্যে তো অনেক সংসারের কাজ থাকে, যেগুলো তোমরা দেখেছোই ডেলি। একটা বাড়ির বউদেরকে কিন্তু যতই কাজ করো না কেন সংসারের কাজ কিন্তু করতেই হয়। তো সংসারের কাজ মেনটেন করেই কিন্তু এসব করা। 10টা 10:30টার মধ্যে আমি কাজ কমপ্লিট করে নিই, তারপরে মামনি রান্নাবান্নাটা করে, আর তার মধ্যে তখন আমাদের কাজটা প্রায় হয়ে যায়। তারপরে তখন আবার সংসারের কাজ মাঝে মাঝে টুকটাক টুকটাক করে করতেই থাকি কাজের ফাঁকে ফাঁকে। তো এখন ধরো হয়ে গেছে 2:45 বাজছে, তো এর মধ্যে এবার স্টুডেন্ট ঢুকবে। দুপুরে যে স্টুডেন্ট আছে আমাদের অফলাইনের যে স্টুডেন্ট, সেগুলো আসবে, তো ওদেরকে কাজ শেখাবো আর আমি এদিকে নিজেরও কাজটা করব। তো এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদেরকে যদি আমি ভিডিওটা আজকে তো দেখা হবে না, তো কালকে হয়তো তোমাদেরকে একটা দিয়ে দেবো কি আমি 4টা কমপ্লিট করতে পেরেছি কতক্ষণে। তো এইটুকু তোমরা বিশ্বাস রাখো কি আমি যেটা বলছি সেটা ঠিক। তোমরা যদি চাও তো সারাদিনে, আমি না হলে 4টের মধ্যে কমপ্লিট করে নিলাম 4টে চুড়িদার, ঠিক আছে, 4টে কামিজ। কিন্তু তোমরা যদি চাও তো সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত তোমরা কিন্তু পারবে, যদি তোমাদের ইচ্ছে থাকে। তো কোনো অসুবিধা নেই, 5 থেকে 600 টাকা রোজগার করাটা একটা মেয়ের পক্ষে কিন্তু কোনো ব্যাপার নয়, যদি তোমাদের মনের ইচ্ছে থাকে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমার এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। জানালে আমার ভালো লাগবে, তাহলে তোমাদেরকে এই ধরনের ভিডিও দেবো যাতে তোমরা ইন্সপায়ার হও। সংসারের মধ্যে থেকে কিন্তু আমাদের মতো মেয়েরা কিন্তু আমাদের মতো বউরা এইসব কাজ করে কিন্তু নিজে উপার্জন করতে পারে, নিজের হাত খরচাটা বের করে নিতেই পারে এবং সংসারে অনেক হেল্প করতে পারে। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুকু থাকলে, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা।